বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও খুব ভালো আছি। চলে আসলাম আজকে ডিপ ক্লিন করতে। তো দেখো, 7 দিন 8 দিন পর পর যদি একটু ডিপ ক্লিন না করা হয়, যখন ঘরটর ঝাড়ু দেওয়া হয়, মানে পুরো পরিষ্কার করা হয়, তখন কিন্তু খুব বেশি কষ্ট হয়ে যায়। তো সে কারণেই না 5 দিন 6 দিন বা 7 দিন, ঊর্ধ্বে 7 দিন পর পর সমস্ত কিছু খুব সুন্দর করে একটু করে ডিপ ক্লিন করতে চেষ্টা করি। তাহলে হয় কি, কাজটা একটু আগায় থাকে আর ঝামেলা হয় না, খুব বেশি কিজিবিজি হয় না কাজের। তো সে কারণেই আজকে দেখো সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম। আর হালকা পাতলা যে ঝুলগুলো সামনে ছিল, ওরকম করে যেভাবে ঘর ঝাড়ি আসলে ওইভাবে না ঝেড়ে কোনো রকমের ময়লাটা উপরে পরিষ্কার করে সমস্ত ফার্নিচারগুলো খুব সুন্দর করে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিতেছি। একটু সুবিধা হবে মানে কাজটা। আর তোমার ভালো লাগতেছিল না, কেমন যেন না, ফার্নিচারের ওই যে ডিজাইনগুলোর মধ্য দিয়ে কেমন ময়লা ময়লা ধুলো ধুলো পড়ে গেছিলো। তো সে কারণে ভাবলাম যে না, আজকে এটা আমাকে করতেই হবে। সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ শেষ করে রান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে বড় মেয়েকে স্কুলে পাঠায়া তারপরে হচ্ছে আমি এই কাজটা ধরলাম। দুপুরের রান্নাটা একটু দেরি হবে, না হয় তাতেও সমস্যা নাই। তবুও যে এই মানে ভারী কাজটা শেষ হয়ে যাবে, এটাই আমার কাছে বড় শান্তির ব্যাপার। কেননা অনেক দিন হলে এরকমভাবে পরিষ্কার করা হচ্ছে না। পরিষ্কার তো প্রতিদিনই করি, তোমার ঝাড়া মোছা পরিষ্কার করা, কিন্তু এই সমস্ত জিনিসগুলো মানে সরিয়ে সরিয়ে মোছা পরিষ্কার এভাবে তো আর প্রত্যেক দিন করা কোনোভাবেই সম্ভব না। যদি একটা বা দুটো রুম হইতো, দুটো রুমের ফার্নিচার হইতো, তাহলে সম্ভব ছিল। এতগুলো ঘরের আর এত কিছুর মধ্যে কোনোভাবেই আমার পক্ষে তা সম্ভব হয় না। তো সেই কারণেই বেশ কিছুদিন পর পর, ওই 5 দিন 7 দিন পর পর হচ্ছে আমি সমস্ত কিছু মোছামুছি করার চেষ্টা করি একটু ভালোভাবে। তো যাই হোক, বিছানার চাদরটা আজকে আবার একটু মানে কম্বল কি বলে, জার্জিমের ভিতরে গুজে গুজে দিলাম, দেখতে ভালো লাগবে, একটু নতুনত্ব করতে ইচ্ছা করে আমার। তো যাই হোক, এই পাশের কম্পিউটারটা যে আমার ভাই দিচ্ছে আমার মেয়েকে, তো সেই কম্পিউটারটা হচ্ছে ধুলাবালি পরে একদমই খুবই খারাপ অবস্থা ছিল। আবার সেটাও ভাবলাম যে একটু সুন্দর করে মুছে নেই। আর যে সাউন্ড সিস্টেমগুলোও খুবই নোংরা হয়ে গেছিলো, সব কিছু সুন্দর করে মুছে নিলাম। তো ওই ঘরের কাজগুলো শেষ হয়ে গেছে, এখন চলে আসলাম মাঝখানের রুমটাতে। তো এই ঘরের জিনিসগুলো খুবই নোংরা হয়ে গেছে, মেয়েদের বইয়ের টেবিলগুলো দিয়েও ধুলো পড়ে। আর পার্টেক্সের জিনিস আমার একদমই ভালো লাগে না, কিন্তু কিছু জিনিস আমার পার্টেক্সের হয়ে গেছে, চেঞ্জ করব আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে সব কিছুই কাঠের করে ফেলবো। কাঠের জিনিস আমার খুবই প্রিয়, খুবই ভালো লাগে। ফরেনের জিনিসগুলো আসলে একদমই বিশ্বাসী না, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তারপর তোমার ধুলাবালি পড়লে না বেশি গিজিবিজি লাগে দেখতে। আর কাঠের জিনিসে যতই ধুলা পড়ুক তাও অতটা খারাপ লাগে না দেখতে। তো যাই হোক, মেয়ের টেবিলটা পরিষ্কার করে চলে আসলাম। আবার দেখো, আলনাটা পরিষ্কার করতে, আলনার কাপড় চোপড়গুলোর উপর দিয়ে ময়লা লাগছিল, সেগুলো সুন্দর করে পরিষ্কার করে নিলাম, একদম চকচকে ঝকঝকে হয়ে গেছে। তারপরে মেয়ের বই রাখা সেলফটাও পরিষ্কার করে নিলাম। এখন খাটটা সুন্দর করে পরিষ্কার করে নেব। আর এই খাটের চাদরটাও উঠায় একটু ঝেড়ে নিব, কেননা একদম ময়লা হয় না। এই ঘরগুলোতে তো একদমই থাকা হয় না, কিভাবে ময়লা হবে বলো? ওই মাসে একবার হচ্ছে বিছানার চাদরগুলো ময়লা হয় না, কিন্তু ওই যে ভালো লাগে না, সে কারণেই ধুয়ে দেই। তাছাড়া মানে সবসময় অত তাড়াতাড়ি ধোয়ার একদমই প্রয়োজন হয় না, থাকাই হয় না, কিভাবে ময়লা হবে বলো? তো যাই হোক, আবার এই ঘরের চাদরটাও ভাবলাম কি একটু জাজিমের মধ্যে মানে চাদরটা গুজে দেই ওই ঘরের মতো, কেননা দুইটা খাটি তো বক্স খাট, এরকম গুজে দিলেও না বেশ ভালো লাগে দেখতে। আবার কখনো কখনো মনে হয় যে ছাড়াইয়া রাখি, সেটাও দেখতে ভালো লাগে। ওই এক এক সময় এক একটা নতুনত্ব ভাব করতে আসলে ভালো লাগে আমাদের মেয়েদের কাছে। সংসারটাই তো আমাদের আসলে শখের জায়গা, শখ করে সংসার করা। শখের যদি সংসারটা না হয়, সেই সংসারে কোনো শান্তি থাকে না। তো যাই হোক, সেই কোন ভোর থেকে কাজ শুরু করি, সারাদিন কাজের উপরেই থাকি। আর এই কাজটা যদি কোনো দিন একটু কম হয়, কম থাকে, সেদিন না আমার সময়টাও কাটে না, আর শরীরটা বেশি খারাপ লাগে, মনে হয় কি অসুস্থ বোধ করি, ভীষণ শরীরের মধ্যে খারাপ লাগে, মনে হয় খুবই রুগী আমি। আর কাজের উপরে থাকলে অতটা অসুস্থও লাগে না, ভালো মানে ভালো লাগে, বেশ ভালো লাগে শরীরের মধ্যে। আর ঘর বাড়ি পরিষ্কার থাকলে কিন্তু আসলেও বেশি ভালোই লাগে, মানে শরীরটাও ভালো থাকে, মনটাও ভালো থাকে। তো যাই হোক, ছোটো মেয়ের টেবিল দুটোও পরিষ্কার করে নিলাম। এখন আবার এই যে ওয়ারড্রোবের উপরে একদম গিজিবিজি অবস্থা, আর ঘুণ পরে উপর থেকে, টিনের ঘর বোঝোই তো, টিনের ঘরে কিন্তু নোংরাটা একটু বেশি হয়। তো যাই হোক, উপর থেকে ঘুণ টুন পরে অবস্থা খুবই খারাপ হয়েছিল, আবার সেগুলোও ঝেড়ে মুছে আবার পরিষ্কার করে নিতেছি। দেখো সুন্দর করে ঝেড়ে নিলেও ভালো লাগে, শুধু যে ধুইলে ভালো লাগবে সেরকমটা কিন্তু না, একটু ঝাড়াঝাড়ি করলে, একটু মুছলে
তাও ভালো লাগে। তো যাই হোক, তোমার এখন হচ্ছে যে উপরে কিছু মানে ছিল, শোপিস ছিল, ভাবলাম মেয়ের ছোট টেবিলটার উপরে রাখি, ওই টেবিলটার উপরে তো এরকম পড়াশোনা করে না, তো ওইটা অতটা কাজে লাগে না। তো যাই হোক, ওইটা গুছিয়ে রেখে আবার চলে আসলাম এই ঘরে এসে দেখি জামা কাপড় আছে কিছু, সেটা ভাঁজ করতে হবে। আর এই জামা কাপড়গুলো ভাঁজ করতে যায় না, একজনের কথা মনে পড়ছিল। আমি যখন প্রথম এই চ্যানেলটা খুলি, প্রথম কাজ শুরু করি ভিডিওর, তখন আমাকে একজন বলছিল, কি এমন ভিডিও করে, ভিডিও কে দেখবে, প্রতিদিন শুধু জামা কাপড় ভাঁজ করা আর জামা কাপড় ভাঁজ করা। খুব মানে কষ্ট পেয়েছিলাম। তো যাই হোক, যে বলছিল সে না অনেক বড় বিপদে পড়ে আছে আজ, তার নামটা বলতে পারলাম না। তবে আমার ভিডিও যায় যে দেখবা, তোমাদের মানে মনের অজান্তেও কারোর জন্যে দোয়া করো। আমি যার কথাই বলতেছি সেটা উদ্দেশ্য করে, যে আমি যে মানুষটার কথা বলতেছি তার জন্য অনেক 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 দোয়া করো, সে যেন বিপদ থেকে উদ্ধার হয়। কেননা সে প্রচণ্ড একটা বিপদে পড়ে রয়েছে। আমার খুবই খারাপ লাগছে, যদিও সে আমাকে এত বেশি কষ্ট দিছিল এই কথাটা বলে, তারপরেও আমি চাই না কারো খারাপ হোক। তো যাই হোক, এখন দেখো চলে আসলাম আবার বিছানা পরিষ্কার করতে। জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে, রেখে আসছি। আর দেখো বিছানার উপরে কয়বার করে কত কি করতে হয়। একবার বিছানা গোছানো হয়ে গেছে, আবার দেখতেছি না কুচকানো আছে এই পাশে, ভালো লাগতেছে না দেখতে। আবার সেই বালিশগুলো সরায় দেখো বিছানা পরিষ্কার করতেছে। আসলে বিছানাটা এমন একটা জিনিস যে টান টান একদম পরিপাটি, চারপাশ দিয়ে খুবই সুন্দর না থাকলে কিন্তু একদম দেখতে ভালো লাগে না। আর কালই তো এই ড্রেসিং টেবিলটা পরিষ্কার করছি, সেরকম ব্যাপার ছিল না, একটুখানি পরিষ্কার করলাম, একটু পানি নিলাম। মেয়ে না পাউডার ফেলছিল, পাউডারের উপর হয়তো বা পানি টানি পড়ছিল, কেমন কাদা কাদা হয়েছিল, তো সে কারণে একটুখানি নামপর থেকে পানি নিয়ে ওইটা একটু মুছে নিলাম। তো চলে আসলাম আবার এই পাশটাতে, এই পাশের আলমারি আর ওভেনের উপরটাও দেখতেছি ভালোই ময়লা পড়ছে, যদিও ওভেনটা আমি প্রতিদিনই পরিষ্কার করি। তো যাই হোক, ভালো থাকো।